সবাই কেমন আছে? ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন একটু তেল ঢেলে দেব। তেলটা একটু গরম হলে তো এখন এগুলো ভাজবো। তেল ডালছি তো ফ্রাই প্যানে, এখন একটু লবণ দিয়েছি, এখন এগুলো ভাজবো। এই যে তেলের মধ্যে ফুলকপি আলু দিয়ে দিলাম, মানে এখন কিছুক্ষণ ভাজবো, ভেজে নেব রান্নার জন্য, ভেজে তারপর আসতেছি। এই যে অনেকক্ষণ ভাজলাম, ভাজার পরে হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখেন এখন ডিমগুলো ভাজবো, লবণ আর একটু হলুদ দিয়েছি, এখন ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো দিয়ে দিলাম, ডিমগুলো ভাজা হয়ে গেছে লাল লাল, এখন নামিয়ে ফেলছি। যে ভাজার পরে তেলগুলো আছে, তেলগুলো দিয়ে এখন রান্না করব। দিয়ে দিলাম কুচি করা একটা পেঁয়াজ, এর থেকে 1.5টা পেঁয়াজ দিয়ে দিলাম, ঠিক আছে, কুচি করা বড় পেঁয়াজ, সামান্য একটু রসুন কুচি, এখন এগুলো একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিই। 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত ফাড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। এখন সামান্য একটু পানি দিব, যাতে পুড়ে না যায়। সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। কাঁচা টমেটো ব্লেন্ড করে নিয়েছি, তো এখন টমেটোর পেস্টের সাথে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। লবণ প্রায় ছোটো মেজারমেন্টের চামচে প্রায় 2.5 চামচ, ছোট্ট, দেখেন ছোট্ট চামচের 2.5 চামচ একবারে দিয়ে দিলাম লবণ। অল্প কিছুটা গুঁড়া মরিচের গুঁড়া, একদম অল্প পরিমাণ, কারণ কাঁচামরিচ দিয়েছি অনেকগুলো, এই জন্য গুঁড়া মরিচ দিলাম অল্প একটু। দিয়ে দিচ্ছি এই যে 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 2 চামচ দিয়ে দিলাম, জিরার গুঁড়া 1 চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চামচ, পরে আবার দিব গুঁড়া মশলাগুলো। এখন এই যে এটার মধ্যে এই যে আপনার টমেটো পেস্টের সাথে মিক্স করে নিচ্ছি, ভালো করে মিক্স করে যে এখন এটা পেঁয়াজের মিশ্রণে ঢেলে দেব। সাথে একটু পানিও অ্যাড করে নিয়েছি, এই জন্য একটু বেশি হয়েছে। এখন এই সবগুলো একসাথে মিক্স করে একটু বলক এসে গেছে। এখন আমি যে দিয়ে দিলাম, অনেকক্ষণ ওয়েট করার পরে এই যে এখন দিয়ে দিলাম ফুলকপি আলু ভাজা, ঠিক আছে। এখন সবগুলো একসাথে মিক্স করব। মিক্স করে সিদ্ধ হওয়ার জন্য মানে কষাবো কিছুক্ষণ, পেঁয়াজের সাথে মিশে জাল হতে থাকে, একটু কষানো হোক। তারপরে চুলার জাল কম, এখন ঢেকে দেবো, ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব, মিনিট কয়েক অপেক্ষা করব হওয়া পর্যন্ত, কিছুটা সময়। চুলার জাল একদম কমিয়ে দিব, চুলার জাল কমিয়ে দিলাম, নেভাবে লো হিট করে দিলাম। এই যে এখন ঢেকে দিয়েছি, এখন হয়েছে, রান্না করতেছিলাম ঢেকে, তো এখন ঢাকনা তুলে দেখবো কি অবস্থা, ঠিক আছে, কি হয়ে গেছে। তো এখন পানি দিতে হবে, পানি দিয়ে দেবো পরিমাণে, অল্প কিছুটা, অনেক বেশি পানি দিইনি, অল্প পরিমাণে পানি দিয়েছি, যতটুকু প্রয়োজন দেওয়ার, ঠিক আছে। জলটা একটু কমই রাখবো, একটু মাখো রাখবো, বেশি জল দিব না। তো ওই যে দিয়ে দিলাম পানি, এখন ডিমগুলো দিয়ে দেবো।
এখানে যে একটু অল্প একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, ঠিক আছে, অল্প কিছু নাড়াচাড়া করে এখন আবার ঢেকে হয়ে গেছে, রান্না প্রায় হয়ে গেছে। আর একটু ডিম দিয়ে দিলাম, আর এখন আর একটু কিছু সময় আরও কয়েক মিনিট রাখবো। এই যে দেখবো এখন অনেক নিচে বলক উঠে গেছে। এখন একটু টেস্ট করে দেখবো লবণ ঝাল ঠিক আছে কিনা। কমপ্লিট।